নমস্কার, আমি মনীষা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের বিহারি স্টাইলে এগ কারির ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল। যার জন্য আমি প্রথমেই 5টা ডিমকে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে একটা চাকু দিয়ে হালকা করে কাট লাগিয়ে নিচ্ছি। খুব বেশি ডিপ করব না, খুব বেশি ডিপ করার প্রয়োজন নেই। এই হালকা করে কাট লাগিয়ে নেওয়ার কারণটা হলো অনেক সময় ডিম সেদ্ধ করে ভাজার সময় কি হয়, দুর্ঘটনা ঘটে ডিমটা ফেটে গিয়ে। তাই তার থেকে সাবধান হওয়ার জন্যই এটা করা। প্রত্যেকটা ডিমকেই আমি একইভাবে কেটে নিচ্ছি। এরপর নিয়ে নিয়েছি একটা কড়াই, ভালোভাবে গরম করে বেশ খানিকটা সর্ষে তেল দিয়ে দিচ্ছি ডিমগুলো ভাজা করার জন্য। একবারে মশলার জন্য বেশি পরিমাণেই তেলটা দিয়ে দিচ্ছি কড়াইতে। এই রান্নাতে তেলের ভাগটা একটু বেশিই লাগে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একে একে ডিমগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো ভাজার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে ডিমটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর কিছু গরম মশলা। ফোড়নটা থেকে যতক্ষণ না একটা হালকা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব। ফোড়নটা থেকে একটা বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর পেঁয়াজের সাথেই দিয়ে দিয়েছি একটা রসুন। একটা গোটা রসুনকে দিয়ে পেঁয়াজটার সাথেই বেশ ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো পেঁয়াজটাকে। পেঁয়াজটা বেশ সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্ট আর সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো মশলাটা। আদা রসুনের গন্ধটা একদম চলে গেছে। এবার অ্যাড করছি 2টো পাকা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাই অ্যাড করলাম। আর তারই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে বেশ খানিকটা টক দই অ্যাড করেছি। টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। বেশি হাই ফ্লেমে কিন্তু টক দই অ্যাড করা যাবে না। দইটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও সব কিছুর সাথে। টক দইটা দেওয়ার পর মশলাটা হালকা কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু একসাথে অ্যাড করে ভালো করে মিক্স করে নিয়েছি। নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু জল মশলাটা কষানোর জন্য। জলটা দিয়ে 10 মিনিট মতো ঢাকা দেওয়ার পর ঢাকনাটা খুলছি। মশলাটা দেখে দারুণ তেল ছেড়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। মশলাটা একদম খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার মশলার মধ্যে গ্রেভির জন্য অল্প একটু জল অ্যাড করছি। জলটা খুব বেশি অ্যাড করব না, কারণ এটা কষা তো, ঝোল খুব বেশি রাখবো না, তাই জলটা খুব কম পরিমাণে অ্যাড করেছি। এবার ঝোলটা ফুটতে দেব।
ঝোলটা বেশ সুন্দর করে ফুটছে। এরপর ডিমগুলো ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। ডিমগুলো দিয়ে মিনিট 5-7 মতো হালকা করে একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে দিয়ে দিচ্ছি শীতের একদম ফ্রেশ ধনেপাতা। ব্যাস আর কিছুই না, তাহলেই তৈরি বিহারি স্টাইলে এগ কারি। রেসিপিটি দুর্দান্ত হয় খেতে। একদিন কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে ডিমের কারি ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।